ओ आंख मेरी सौ सवार लड़ जावे, ओ जिसे देखे दिल मेरा पीछे पीछे पड़ जावे। दिल में ये तेरे घर कहीं और गुजरी ये रातें, करना जो तुझी दफा पहली बार कर जावे। গল্পটি শুরু হয় 2 বছরের একটি মেয়েকে দেখিয়ে, যে দেখতে খুব খারাপ ছিল। মেয়েটি আগলি হওয়ার কারণে মেয়েটির ক্লাসমেটরা তাকে পছন্দ করতো না, এমনকি তার পরিবারের সবাইও তাকে নিয়ে হাসাহাসি করত। এভাবে বুলি হতে হতে জু অনেক বড় হয়ে যায়। ও এখন হাই স্কুলে পড়ে, কিন্তু ওকে এখনও বুলি করা হয়। সেমি নামের একটি মেয়ে জুকে সবসময় বুলি করত। হাই স্কুলে জু একটি ছেলেকে লাইক করত, তাই ও ছেলেটিকে প্রপোজ করার জন্য যায়। কিন্তু ছেলেটি সেমির কথা শুনে জুকে খুব খারাপভাবে রিজেক্ট করে দেয়। আর রিজেক্ট করার সময় দূর থেকে সেমি ভিডিও বানিয়ে সেটা স্কুল গ্রুপে দিয়ে দেয়, যেই কারণে জুয়ের অনেক মজা ওড়ে। জুকে নিয়ে গোটা স্কুল হাসাহাসি করে, যেই কারণে বেচারা জু অনেক স্যাড হয়ে যায়। এমনকি ও সুসাইড করার কথাও ভাবে। ও যখন সুসাইড করার জন্য যায়, তখন সেখানে একটি ছেলে এসে ওকে বাঁচিয়ে নেয়। ছেলেটির নাম ছিল লিসু। যেহেতু জুয়ের চশমা পড়ে গিয়েছিল, সেই কারণে জু লিসুর চেহারা দেখতে পায় না। জু বাড়ি ফিরে আসে এবং ওর মায়ের কাছ থেকে জানতে পারে যে ওরা পুরনো ঘরে শিফট হচ্ছে। ওকে আর এই স্কুলে যেতে হবে না, ও এখন নতুন স্কুলে যাবে। যেটা শোনার পর জু তো অনেক খুশি হয়ে যায়। পরের দিন জু খুব সুন্দর করে মেকআপ করে নতুন স্কুলে আসে। জুকে এতই সুন্দর লাগছিল যে স্কুলের সবাই ওর দিকেই তাকিয়েছিল এবং ওর প্রশংসা করছিল। এমনকি এই স্কুলে জুয়ের অনেক বন্ধুও হয়ে যায়। আর এখানে আমরা জানতে পারি যে লিসিও এই স্কুলেই পড়ে, কিন্তু লিসু জুয়ের মেকআপের কারণে জুকে চিনতে পারে না। ভুল করে এক ধাক্কায় জুয়ের মেকআপ লিসুর কোটে লেগে যায়, যেই কারণে লিসু তার কোট খুলে জুকে দেয় আর বলে যে পরিষ্কার করে আনার জন্য। তারপরে স্কুল শেষে জু বাড়ি চলে আসে। সন্ধেবেলা জিসু মেকআপ ছাড়া তার ভাইয়ের জন্য একটি কমিক শপে যায় একটি বই আনার জন্য। ও যখন ডেস্ক থেকে একটি বই পাড়ছিল, তখনই সেখানে লিসু চলে আসে। আর লিসুকে দেখা মাত্রই জু তার মুখ লুকিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু বাইরে এসে জুয়ের একটি বাইকওয়ালা ছেলের সঙ্গে ধাক্কা হয়ে যায়। ছেলেটির নাম ছিল সিওজন কিছু গুন্ডাদের কাছ থেকে পালিয়ে যাচ্ছিল। জু তাকে সাহায্য করে এইসবের হাত থেকে বাঁচতে, কিন্তু ভুলবশত জু তার হেলমেট নিয়ে বাড়ি চলে আসে। পরের দিন জু আবারও সেই কমিক শপে যায় মুখ লুকিয়ে, কিন্তু এবারে লিসু তার পেছনে চলে আসে। আর লিসু ওকে চিনতেও পেরে যায় সে এই মেয়েটি সুসাইড করতে গিয়েছিল। কিন্তু জু ভাবে যে হয়তো ও এটা জেনে গেছে যে ও মেকআপ করে স্কুলে যায়, তাই ও লিসুর কাছে গিয়ে বলে যে ও যেন কাউকে কথা না বলে। লিসু রাজিও হয়ে যায়। দেন পরের দিন ওরা স্কুলে আসে। এখানে জু জানতে পারে যে সেই বাইকওয়ালা ছেলেটি অর্থাৎ সিওজুনও এই স্কুলে পড়ে এবং ওদের ক্লাসমেট। লাঞ্চ টাইমে জু লিসুকে তার সঙ্গে টেরিসে দেখা করতে বলে। ওখানে যাওয়ার পর জু লিসুকে একটি ব্যাগ দেয়, যার মধ্যে তার কোট ছিল এবং একটি কমিক ছিল। কিন্তু এখানে জু জানতে পারে যে লিসু তো জানেই না যে মেকআপ করা মেয়েটি আর কমিক শপে দেখা হওয়া মেয়েটি একই। তাই জু তাড়াতাড়ি নিচে নেমে আসে এবং লিসুর কাছ থেকে সেই ব্যাগটি নিয়ে নেয়। তারপরে রাতে যখন জু শুয়েছিল, তখন ওর কাছে লিসুর কল আসে। লিসু ওকে ওর জিনিস দিয়ে যাওয়ার জন্য বলে, কিন্তু লিসু ক্লিয়ার করে বলে না যে ওর কোট দরকার নাকি কমিক বুক। তাই জু কনফিউজ হয়ে যায়। জু এখন কিভাবে যাবে? ও কি স্কুলের মেকআপ করা মেয়েটি হয়ে যাবে নাকি কমিক বুকের মেকআপ ছাড়া মেয়েটি হয়ে যাবে? জু কি করবে বুঝতে না পেরে অর্ধেক মুখে মেকআপ লাগিয়ে হেলমেট পরে সাইকেল চালিয়ে চলে যায়, যেই কারণে ওকে অনেক ফানি লাগছিল। ওখানে গিয়ে জু জানতে পারে যে লিসু সে আগলি মেয়েটিকে ডেকে পাঠিয়েছে। তাই ও ওয়াশরুমে গিয়ে নিজের মুখ ধুয়ে লিসুর সামনে আসে।
এবং তার কমিক ফিরিয়ে দেয়। পরের দিন জু স্কুলে এসে প্রথমেই লিসুকে তার কোট ফিরিয়ে দেয়। ক্লাসের সবাই জুয়ের বন্ধুর বার্থডে সেলিব্রেট করছিল, কিন্তু ভুলবশত কেকটি জুয়ের মুখে লেগে যায়। আর তখনই সেখানে লিসু আসে এবং জুয়ের মুখ ঢেকে জুকে সেখান থেকে নিয়ে যায় ওয়াশরুমে। লিসু বাইরে দাঁড়িয়েছিল, তার কাছে সিওজুন আসে। আর এখানে আমরা জানতে পারি যে লিসু এবং সিওজুন একসময় বেস্ট ফ্রেন্ড ছিল, কিন্তু ওরা এখন এনিমি হয়ে গেছে, অর্থাৎ দুশমান। একে অপরকে একদম পছন্দ করে না। তারপরে ওরা বাড়ি চলে আসে। বাড়ি পৌঁছানো মাত্রই লিসু জুকে কল করে এবং তাকে কমিক শপে আসার জন্য বলে। জু বাধ্য হয়ে মেকআপ ছাড়া কমিক শপে পৌঁছে যায়। লিসু ওকে বলে, তুমি আমাদের স্কুলের একটি মেয়ের মতো পুরো দেখতে। জু বলে, হ্যাঁ, ও আমার কাজিন সিস্টার। কিন্তু লিসু বুঝে যায় যে ওই মেয়েটি ও। জু ওকে বারবার বোঝানোর চেষ্টা করে, কিন্তু লিসু ঠিকই বুঝে যায়। তাই বেচারা জু স্যাড হয়ে বাড়ি ফিরে আসে। জু বাড়িতে বসে বসে ভাবেছে হয়তো লিসু কাল স্কুলে গিয়ে সবাইকে বলে দেবে। তাই জু লিসুকে মেসেজ করে আর তাকে একটু স্কুলে আগে যেতে বলে। জু স্কুলে গিয়েই তাকে রিকোয়েস্ট করতে আরম্ভ করে যেন ও কাউকে কথা না বলে, যে ও মেকআপ ছাড়া অনেক আগলি। ও লিসুকে বলে, তুমি আমার এই কথাটি গোপন রাখলে আমি তোমার সব কথা শুনবো। তখন লিসু রাজি হয়ে যায়। আর এরপর থেকে লিসু জুকে দিয়ে তার সব কাজ করাতে আরম্ভ করে। লিসু জুকে দিয়ে তার যাবতীয় কাজ করাতে থাকে, যেই কারণে জু অনেক হাঁপিয়ে যায়। এভাবেই দিন কাটতে থাকে। একদিন লিসু জুকে মেসেজ করে টেরিসে আসতে বলে। জু সেখানে গিয়ে দেখেছে লিসু তার জন্য অনেক খাবার ব্যবস্থা করেছে এবং ওকে খেতে বলে। জু সেখানে লিসুকে বলে, আমি তোমার কাজ করে করে হাঁপিয়ে যাচ্ছি, তুমি কাজ আমাকে একেবারে কেন বলো না? তোমার যা দরকার তা একেবারে বলে দিলেই হয়, তুমি শুধু শুধু আমায় খাটাচ্ছ। এরপরে জু সেখান থেকে চলে যায়। একদিন জু বাড়িতে বসেছিল, তখন তার কাছে লিসুর মেসেজ আসে যে ওকে একটি বই কিনে আনতে বলে। সেই সময় বৃষ্টি হচ্ছিল, কিন্তু জু তাও জোগাড় করে একটি বই কিনে নিয়ে যায়। কিন্তু জুয়ের একজনের সঙ্গে ধাক্কা লেগে জু নিচে পড়ে যায়, যেই কারণে জুয়ের পা অনেকটা কেটে গিয়েছিল। তারপরে জু কান্না করতে করতে লিসুর কাছে পৌঁছে যায় এবং তাকে তার বুকটি দিয়ে দেয়। এবং জু অনেক স্যাড হয়ে বলতে আরম্ভ করে, আগের স্কুলেও আমাকে এমনই করা হতো, আমি দেখতে খারাপ বলে সবাই আমার সঙ্গে এমন করে। যেহেতু জু অনেক কান্না করছিল, তাই লিসু তাকে কনসোল করে এবং তার যেখানে কেটে গিয়েছিল সেখানে মোলাম লাগিয়ে দেয়। আর এসব কিছু দূর থেকে সিওজুন দেখে নেয় এবং পরের দিন স্কুলে সিওজুন এবং লিসুর সঙ্গে অনেক ফাইট হয়। ওরা দুজন খুব বাজেভাবে ফাইট করছিল, যেখানে ওরা একে অপরকে অনেক আঘাত করে। তাই লিসু স্যাড হয়ে কমিক শপে আসে এবং কিছু আগের কথা মনে করতে থাকে। যেখানে ও যখন স্যাড থাকতো তখন একটি মেয়ে আসতো যে ওর মুড ঠিক করে দিত। আর তখনের মতনই সেখানে জু চলে যায়। আসলে সেই ছোটবেলার মেয়েটি জুই ছিল। আর আগের মতো জু সেখানে চলে যায় এবং লিসুর মুড ঠিক করে দেয়। এদিকে সিওজুন তার মায়ের সঙ্গে হসপিটাল থেকে ফিরছিল। ওরা সিওজুনের মায়ের একটি বান্ধবীর বাড়ি আসে, আর যেটা জুয়ের বাড়ি ছিল। জুয়ের মা সিওজুনের অনেক প্রশংসা করে, কিন্তু জু সিওজুনকে দেখে অনেক ভয় পেয়ে যায়, কারণ ও তখন মেকআপ লাগিয়েছিল না। তাই ও নিজের মুখে ফেস মাস্ক লাগিয়ে ঘুমানোর অ্যাক্টিং করে, কিন্তু সিওজুন ওর ফটো তুলে নিয়ে যায়। কিছুক্ষণ পরে জু মেকআপ করে বাইরে আসে। তারপরে ওদের দুজনের মা হ্যাং আউট করার জন্য ওদের দুজনকে বাইরে পাঠিয়ে দেয়। আর এখানে সিন কাট হয়। দেন আমরা পরের সিনে দেখেছে এদিকে লিসু বাড়িতে বসে বসে অনেক জেলাস হচ্ছিল। তাই ও জুকে ফোন করে বলেছে ওর সঙ্গে দেখা করতে। জু ওর সঙ্গে দেখা করার জন্য চলে আসে। ওরা একটি বাস্কেটবল স্টেডিয়ামে দেখা করে, আর ওরা সেখানে বাস্কেটবল খেলতেও আরম্ভ করে। কিন্তু কোনো কারণে ভুলবশত খেলতে খেলতে ওরা একে অপরের অনেক কাছে হয়ে যায়, যেই কারণে ওরা দুজনই অনেক নার্ভাস হয়ে যায়। আর এই নার্ভাসের সঙ্গে জু বাসে করে বাড়ি ফিরছিল। জু কিছুতেই ওদের এই মুহূর্তটা ভুলতে পারছিল না। আরও ভাবছিল লিসু কি ওকে লাইক করে। তাই ও কনফার্মের জন্য লিসুকে তার সঙ্গে মুভি দেখতে যাওয়ার জন্য বলে, আর লিসু এতে রাজিও হয়ে যায়। যে মেসেজটা পাওয়ার পর জু তো অনেক খুশি হয়ে যায়,
এদিকে আমরা লিসুকে দেখি, যে সিওজুনের সঙ্গে দেখা করে সিওজুনকে বলেছে সে যেন জুয়ের থেকে দূরে থাকে, কিন্তু সিওজুন এতে রাজি হয় না। পরের দিন জু রেডি হয়ে স্কুলে আসে, যেখানে আজ সিঙ্গিং কম্পিটিশন ছিল। ও দেখেছে একটি মেয়ে খুব বাজেভাবে মেকআপ করে আসছে, যাকে দেখে সবাই হাসাহাসি করছে। সেই মেয়েটিকে দেখে জুয়ের আগের স্কুল লাইফের কথা মনে পড়ে যায়, তাই ওই মেয়েটিকেও সেখান থেকে নিয়ে যায় আর ও সুন্দর করে মেকআপ করে নিয়ে আসে। আসলে সেই মেয়েটির আর সিঙ্গিং কম্পিটিশন ছিল। দেন কম্পিটিশন শেষে আমরা জানতে পারি যে সেই মেয়েটি হচ্ছে সিওজুনের বোন, আর মেয়েটির নাম ছিল ক্যাংমিন। এর পরের সিনে আমরা দেখি যে জু লিসুর কাছে যাই আর মুভি দেখতে যাওয়ার জন্য বলে, কিন্তু লিসু এই সময় ওর সঙ্গে খুব রুড ব্যবহার করে আর ওর সঙ্গে মুভি দেখতে যাবে না এটাও বলে, যে কারণে জু স্যাড হয়ে সেখান থেকে চলে যায়। আসলে লিসু সিওজুনের রাগ জিওর ওপর মিটিয়ে দেয়, কারণ সিওজুন আগের দিন লিসুকে বলেছিল যে ওরা কোনোদিন খুশি হতে পারবে না, কারণ ওদের বন্ধু ইয়াং লিসুর জন্যই মারা গেছে। যেই কথাটি শোনার পর লিসু অনেক স্যাড হয়ে গেছে, যেই কারণে ও এখন ওর খারাপ ব্যবহার করছে। দেন আমরা পরের সিনে দেখি যে সিওজুন আর লিসুর সঙ্গে বাস্কেটবল কম্পিটিশন হচ্ছে, যেখানে লিসু জিতে যায় আর ও সিওজুনের কাছে গিয়ে বলেছে তুমি জুয়ের থেকে দূরে থাকবে, তোমার যা রাগ আমার ওপর দেখাবে, জুয়ের ওপর না। দেন আমরা একটি পাস্টের সিন দেখি, যেখানে ওদের দুজনের বেস্ট ফ্রেন্ড ইয়াং মারা যাওয়ার আগে লিসুকে কল করেছিল, কিন্তু লিসু সেই সময় তার কলটি তোলেনি। তারপরেও যখন এসেছিল তখন ইয়াং সুসাইড করে নিয়েছিল, কিন্তু লিসু এই সব কিছুর দায় নিজেকে ভাবে, কারণ ও ভাবেছে ও যদি কলটা তুলে নিত তাহলে ইয়াং বেঁচে থাকতো, আর এখনও নিজেকে দোষী ভাবে। এসব কিছু ভেবে লিসু কাঁদছিল। তখনই ওর কাছে জু আসে, জু ওকে কনসোল করে, কিন্তু লিসু জুকে সেখান থেকে তাড়িয়ে দেয় আর নিজে সেখান থেকে চলে যায়, কারণ পেছনে সিওজুন ছিল। জু বাড়িতে এসে লিসুর কোট দেখে আর ও বুঝতে পারেছে ওকে সেদিন সুসাইড থেকে যে ছেলেটি বাঁচিয়েছিল ওটা আর কেউ নয়, ওটা লিসু ছিল। যেটা বুঝতে পেরে জু অনেক ইমোশনাল হয়ে যায় আর ওই কোটটি নিয়ে ও লিসুর কাছে আসে, আর ও যেই বিল্ডিং থেকে ঝাঁপ দিতে গিয়েছিল সেই বিল্ডিংয়ে লিসু বসেছিল। জু ওকে যে কনসোল করে আর ওকে হাক করে, যেখানে লিসু খুব বাজেভাবে কান্না করছিল। পরের দিন জু একটি স্টোরে যায়, যেখানে ওর পুরনো স্কুলের ক্লাসমেটদের সঙ্গে দেখা হয়। ও তাদের দেখে সেখান থেকে তাড়াহুড়ো করে চলে আসে, কিন্তু ওর পার্স সেখানেই পড়ে যায়, যার মধ্যে ওর আগের স্কুলের ফটো ছিল। জু কি করবে বুঝতে পারে না। তখনই আমরা দেখি যে লিসু ওর পার্স নিয়ে চলে আসে। জু লিসুকে বলে, তুমি সবসময় এত আমার কেয়ার করো কেন, তুমি আমায় কি ভাবো? লিসু তখনই সিওজুন এবং সিওজুনের একটি বন্ধুকে একসঙ্গে দেখতে পাই, তাই ও জুকে নিয়ে বিল্ডিংয়ের পেছনে চলে যায় আর জুকে তার টুপিটি পরিয়ে সেখান থেকেও চলে যায়। তারপরের সিনে আমরা সিওজুন এবং তার মাকে দেখি, যারা হসপিটালে ছিল। ডাক্তার ওদের জানাইছে ওদের সমস্ত খরচা ওর একটি বন্ধু মিটিয়ে গেছে। সিওজুন বুঝতে পারে এটা নিশ্চয়ই লিসু করেছে, তাই ও লিসুর বাড়িতে চলে আসে। এদিকে সিওজুনের পেছনে পড়া গুন্ডারা জুকে তার গার্লফ্রেন্ড ভেবে তাকে কিডন্যাপ করে নেয়। সিওজুন লিসুকে গিয়ে জিজ্ঞেস করে, তুমি আমার সমস্ত বিল কেন মিটিয়েছ? তখনই সিওজুনের ফোনে কল আসে যে তোমার গার্লফ্রেন্ডকে কিডন্যাপ করা হয়েছে। যেটা শুনে লিসু এবং সিওজুন দুজনেই জুকে বাঁচাতে বেরিয়ে যায়। ওরা দুজন সেখানে গিয়ে গুন্ডাদের প্রচুর মারে আর জুকে সেখান থেকে ছাড়িয়ে নেয়। কিন্তু এতদিন শুধু লিসু লাইক করতো, এখন সিওজুনও জুকে লাইক করতে শুরু করেছে, কিন্তু জু তো লিসুকেই লাইক করতো। একদিন জু লিসুকে কমিক স্টোরে আসার জন্য বলে, কিন্তু লিসু না করে দেয়। তাই জু বাড়িতে বসে বসে লিসু টুপিটির দিকে তাকিয়ে লিসুর কথা ভাবছিল। তার পরের দিন ও একটি ক্যাফেতে আসে, যেখানে ও দেখতে পায় যে লিসু ঘুমাচ্ছে। জু ওর পাশে গিয়ে বসে এবং ওর দিকে তাকিয়েছিল। তখনই লিসুর ঘুম ভেঙে যায়, আর এটা অনেক অকওয়ার্ড মুমেন্ট ছিল। তার পরের দিন ওরা সবাই মিলে একটি ম্যাচ দেখতে যায়, যেখানে ওরা সবাই অনেক এনজয় করে। আর এখানে কিম বলে একটি ছেলের এন্ট্রি হয়, যার দূর থেকে আমাদের জুকে পছন্দ হয়, এমনকি সে জুয়ের নাম্বারও নিয়ে যায়। আর এটা দূর থেকে লিসু দেখে নেয়, আরও অনেক জেলাস হয়ে যায়। পরের দিন কিম ক্লাসে আসে
এবং জুকে তার একটি বল দিয়ে তার ম্যাচে আসার জন্য ইনভাইট করে। জু যখন স্কুলের বাইরে আসে তখনও দেখেছে লিসুর পাশে একটি মেয়ে দাঁড়িয়ে আছে, যে লিসুকে বলেছে সে লিসুকে লাইক করে। কিন্তু লিসু তাকে না করে দেয় আর বলেছে আমি অন্য কাউকে লাইক করি। যেটা শোনার পর জু অনেক স্যাড হয়ে যায়। ও ভাবে যে স্কুলের অন্য কোনো মেয়েকে হয়তো লিসু লাইক করে। এমনকি জু বাসে বসে বসেও লিসুর কথাই ভাবছিল আর অনেক ইমোশনাল হয়ে যায়। দেন পরের দিন জু মেকআপ করে হাসি খুশি হয়ে স্কুলে আসে, কিন্তু ও দেখতে পায় যে এদিকে সু লিসুকে বলে যে তাকে তার বাবা আবারও মেরেছে, কারণ ও ঠিকঠাক নাম্বার পায়নি। আর ও স্যাড হয়ে লিসুকে জড়িয়ে ধরে। আর এটা দূর থেকে জু দেখে নেয় আর অনেক স্যাড হয়ে ক্লাসরুমে ফিরে আসে। ও দেখেছে সু লিসুর ক্যাপ পরে একই পাশে বসে আছে, তাই ও পেছনে গিয়ে বসে। তারপরে পরীক্ষা শেষে জু বাড়ি এসে অনেক কান্না করছিল আর নিজের চেহারার দিকে তাকিয়ে বলেছে আমি তো এত আগলি, আমায় কেন লিসু লাইক করবে? লিসু নিশ্চয়ই সুকে লাইক করে। তার পরের দিন জু মার্কেটে এসেছিল মেকআপ কিনতে, কিন্তু ওখানে গিয়ে ওর সিওজুনের সঙ্গে দেখা হয়ে যায়। লিসু এদিকে জুকে কল করে আর তার সঙ্গে দেখা করার জন্য বলে। জু বলে যে আমি দেখা করতে পারবো না, কারণ আমি মার্কেটে এসেছি। কিন্তু লিসু সিওজুনের আওয়াজ পেয়ে যায়, তাই ও জেলাসিতে মার্কেটেই চলে আসে, যেখানে সিওজুন আর জু লিফটের মধ্যে ছিল। লিসু এসে জুকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সিওজুন জুয়ের হাত ধরে নেয় আর টানাটানিতে ওরা তিনজনেই লিফটে আটকে যায়। তখনই বাড়ি থেকে লিফট খুলতেই জু আশ্রম যাওয়ার কারণে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। ও যখন বাইরে যায় তখনও দেখেছে কিম ওর জন্য ছাতা নিয়ে সেখানে দাঁড়িয়ে আছে। এদিকে সিওজুন আর লিসু ম্যাচ দেখতে চলে যায়, কারণ ওরা ভাবেছে জুও হয়তো সেখানে আসবে, কারণ কিম তাকে ইনভাইট করেছে। কিন্তু জু সেই ম্যাচ দেখতে যায়নি। জু তার বাড়িতে বসে ম্যাচ দেখছিল। তারপরে আমরা একটি সিন দেখতে পাই, যেখানে কিম জুকে বলেছিল যে ও তাকে লাইক করে, কিন্তু জু তাকে মানা করে দেয়, এটা বলেছে আমি অন্য কাউকে লাইক করি। তারপরের সিনে আমরা দেখি যে লিসু একটি মার্কেটে এসেছে। ও এখন জুকে প্রপোজ করার জন্য একটি গিফট কিনছে। এদিকে জু স্কুল ট্রিপে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। পরের সিনে আমরা দেখি যে সব স্টুডেন্টরা স্কুল মাঠে জড়ো হয়ে যায়, যেখানে ভুলবশত জুয়ের সঙ্গে সিওজুনের টি শার্ট ম্যাচ করে যায়, যেটা দেখে সবাই ওদের কাপিল বলছিল। আর লিসু এসব দেখে অনেক জেলাস হচ্ছিল। বাসে বসার সময় লিসু জুয়ের জন্য সিট রেখেছিল, কিন্তু সেখানে গিয়ে সু বসে পড়ে আর এটার সুযোগ নিয়ে সিওজুন জুয়ের পাশে বসে পড়ে। তারপরে ওরা ওদের ডেস্টিনেশনে পৌঁছে যায়, যেখানে রাতের বেলা লিসু আর জু দেখা করে। ওরা হাঁটতে হাঁটতে একটি জঙ্গলের ভিতরে যায় আর একটি বোটের মধ্যে ওঠে, কিন্তু ভুলবশত জু সেই নৌকা থেকে নিচে পড়ে যায় আর লিসু তাকে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে আসে। কিন্তু এর ফলে জুয়ের সব মেকআপ উঠে গেছিল আর ও অনেক ভয় পাচ্ছিল যে সবাই ওকে এই রূপে দেখে নেবে। কিন্তু লিসু এসবের হাত থেকে বাঁচিয়ে ওকে ক্যাম্পে পৌঁছে দেয়। কিন্তু লিসু তার গিফটটা জুকে দিতে পারেনি। পরের দিন ট্রিপে জুয়ের অনেক শরীর খারাপ ছিল, তাই ও বাসে গিয়ে ঘুমাচ্ছিল। সেখানে সিওজুন যায় আর ও নিজে একটি ব্রেসলেট বানিয়ে জুকে সেটা পরিয়ে দেয়। সিওজুন যখন দেখে লিসু সেখানে আসছে, তখনই ও জুকে নিজের কাঁধে নিয়ে নেয়, যেটা দেখে লিসু তো অনেক রেগে যায়। সন্ধেবেলা ওদের একটি ফ্রেন্ড জুকে লিসুর জ্যাকেট দেয় আর এটা লিসুকে দেওয়ার জন্য বলে। আর সেই ফ্রেন্ডটি লিসুকে গিয়েও বলে যে তোমার জ্যাকেটটি জুয়ের কাছে আসে। লিসু সেখানে দৌড়ে দৌড়ে যায়, কিন্তু ও সেখানে গিয়ে জুকে না দেখতে পেয়ে সুকে দেখতে পাই। দেন আমরা জানতে পারি যে জু যখন লিসুর জ্যাকেট নিয়ে আসছিল, সেটা সু জুয়ের কাছ থেকে নিয়ে নেয়। এদিকে আমরা জুকে দেখি, যার কাছে সিওজুন ছিল। জু অনেক কান্না করছিল আর বলছিল যে আমি লিসুকে লাইক করি, কিন্তু লিসু সুকে লাইক করে। সিওজুন ওকে কনসোল করে আর সেখান থেকে ক্যাম্পে পাঠিয়ে দেয়। তারপরে জু যখন মেকআপ ছাড়া ছিল, ও দেখতে পায় যে সেখানে সিওজুনের গ্যাং আসছে, যাদের দেখে জু একটি সাদা কাপড় দিয়ে মুখ ঢেকে সেখান থেকে ছুটতে আরম্ভ করে। সবাই ওকে দেখে ভূত ভাবছিল আর ওর পেছনে ছুটছিল, কিন্তু লিসু ঠিক সময় এসে ওকে সেখান থেকে বাঁচিয়ে নেয়। আর লিসু সেখানেই জুকে তার ফিলিং কনফেস করে, এমনকি তাকে কিসও করে।
দেন জু তারও ফিলিং কনফেস করে। আর এখানে স্কুল ট্রিপ শেষ হয়। পরের দিন আমরা স্কুলের সিন দেখি। এখানে লিসু অনেক খুশি ছিল। ও সবসময় জুয়ের সঙ্গে কথা বলার চেষ্টা করছিল, কিন্তু স্কুলে জু ওকে সবসময় ইগনোর করে। দেন স্কুল শেষে লুকিয়ে লুকিয়ে দেখা করে। লিসু ওকে এটার কারণ জিজ্ঞেস করে। জু বলে আমরা যে রিলেশনশিপে আছি এটা যেন কেউ জানতে না পারে। সিওজুন এটা পেছন থেকে শুনে নেয়। পরের সিনে আমরা দেখি ওরা একটি রেস্টুরেন্টে এসেছে। লিসু জুকে খাইয়ে দিচ্ছিল। তখনই সেখানে কিছু ক্লাসমেট চলে আসে, যাদের দেখে লিসু সেখানে লুকিয়ে পড়ে। আর ওদের ক্লাসমেটরা বুঝতে পারে না যে এটা লিসু ছিল। বাড়িতে বসে জু মেকআপ আর্টিস্ট হওয়ার কথা ভাবছিল, কিন্তু এটা শিখতে গেলে অনেক টাকা মাইনে। পরের দিন স্কুলে লিসু জুকে মেসেজ করে তাদের ফটো পাঠাতে বলে, কিন্তু জু ভুলবশত লিসুকে পাঠাতে গিয়ে সেটা স্কুলের একটি ছেলেকে পাঠিয়ে দেয়। আর সেই ফটোটি ডিলিট করাতে সিওজুন তাকে সাহায্য করেছিল। পরের দিন আমরা দেখি যে জু মেকআপ আর্টিস্ট ফিস দেওয়ার জন্য কাজ খুঁজছিল। ও একটি কোম্পানিতে আসে, যেখানেও দেখেছে সিওজুন ফটোশ্যুট করাচ্ছে। তখনই একটি কোম্পানির লোক ওর কাছে আসে আর বলে যে তুমি ফটোশ্যুট করাও, এর বদলে তোমাকে আমি টাকাও দেব। টাকার কথা শুনে জু রাজি হয়ে যায় আর ও সিওজুনের সঙ্গে ফটোশ্যুট করাতে আরম্ভ করে। এদিকে আমরা দেখি সুয়ের ফ্যামিলি আর লিসুর ফ্যামিলি ডিনার পার্টি করছে। লিসু জুকে ফোন করে, কিন্তু জু রিসিভ করেনি, কারণ জু আর সিওজুন ডিনার করছিল। ও সিওজুনকে বলে আমি মেকআপ আর্টিস্ট হওয়ার জন্য এসব করছি, আর এখন আমার একটি কাজের দরকার। এখানে আমরা পরের সিনে দেখেছি লিসুর সঙ্গে জুয়ের বাবার দেখা হয়েছিল। লিসু জুয়ের বাবাকে তার বাড়িতে এনেছিল। পরের দিন আমরা দেখি যে সিওজুন ক্যাফেটেরিয়ায় জুয়ের জন্য একটি কাজ খুঁজে নেয়, যেখানে সিওজুনও কাজ করত, যেই কারণে জু অনেক খুশি হয়। দেন আমরা পরের সিনে দেখি যে জু আর লিসু বাস স্টপে দাঁড়িয়ে আছে, কিন্তু একটি বাস যাওয়ার কারণে ওদের দুজনের গায়ে জল পড়ে যায়। তাই লিসু জুকে তার বাড়ি নিয়ে আসে। দেন ওরা ওখানে চেঞ্জ করে আর ওরা একটি মুভি দেখতে আরম্ভ করে, কিন্তু ওদের সোফার নিচে জুয়ের বাবা ছিল। ওরা যখনই কিস করতে যাচ্ছিল তখনই জুয়ের বাবা সেখান থেকে বেরিয়ে আসে। তারপরে জু আর তার বাবা একসাথে বাড়ি ফিরছিল, আর ওরা একে অপরকে বলেছে আমরা বাড়িতে গিয়ে এসব কিছু নিয়ে আলোচনা করব না। পরের দিন সু জুকে বলে যে ও লিসুকে লাইক করে, যেটা শোনার পর জু একটু টেনশানে পড়ে যায়। তারপরে জু তার পার্ট টাইম কাজে আসে, যেখানে আগে থেকেই সিওজুন ছিল। আসলে সিওজুন ওর সঙ্গে টাইম স্পেন্ড করতে চাইছিল, তাই ও আগে থেকেই সেখানে চলে গিয়েছিল। পরে কাজ শেষে ওরা একসঙ্গে বাড়ি ফেরে। ওরা এসে দেখেছে আগে থেকে লিসু তাদের বাড়িতে রয়েছে। ওরা সবাই একসঙ্গে ডিনার করে। তারপরে লিসু জুয়ের রুমে আসে। জু লিসুকে বলে যে সিওজুন আর আমি একসঙ্গে কাজ করি, কিন্তু ভুলবশত ওরা বেডে একসঙ্গে পড়ে যায়। আর তখনই জুয়ের বাবা ওদের দেখে নেয়। জুয়ের বাবা দরজা বন্ধ করে সেখান থেকে চলে যায়। তারপরে লিসু জুয়ের রুম থেকে জুয়ের ছোটোবেলার একটি ছবি পায়, আর সেটা একটা নিয়ে যায় নিজের সঙ্গে। লিসু যখন বাইরে আসে সিওজুন ওকে বলে যে তুমি জুয়ের থেকে দূরে থাকবে, যেই কারণে ওদের দুজনের মধ্যে অনেক ফাইট হয়। তারপরে লিসু বাড়ি চলে আসে। ও বাড়িতে এসে যখন জুয়ের ছোটোবেলার ছবিটি দেখে ও বুঝতে পারে যে ছোটোবেলায় যে মেয়েটি ওর মন ভালো করে দিত সেটা আর কেউ নয়, সেটা জু ছিল। পরের দিন স্কুলে সিওজুন আর জুয়ের ছবিটি সবাই পেয়ে যায়, যেই কারণে সব বন্ধুরা ওদের টিজ করতে আরম্ভ করে। আর সেই ছবিটি লিসুও দেখে নেয়। লিসু এটা দেখে অনেক জেলাস হয়ে যায়, আর সে জুয়ের ওপর অনেক রেগেছিল। জু লিসুকে বলে যে ও এই কথাটি লিসুকে তাড়াতাড়ি বলতে চেয়েছিল, কিন্তু বলতে পারেনি। জু লিসুকে ক্লিয়ার করে যে সিওজুন আমার শুধু ভালো বন্ধু, কিন্তু লিসু বলে যে তুমি ওর সঙ্গে তোমার বন্ধুত্ব শেষ করে দাও, যেটা শুনে জুয়ের একটু রাগ হয়। ও বলে যে তুমি আর সু তো অনেক ভালো বন্ধু, এটা বলে চলে যায়। রাতের বেলা জু লিসুকে কল করে, কিন্তু তার কলটি সু তোলে। সুয়ের ভয়েস শোনার পরই জু সেই কলটি রেখে দেয় আর অনেক স্যাড হয়ে যায়। এদিকে সু লিসুর বাড়ি এসেছিল তার ক্যাবটি ফেরত দিতে। সু লিসুকে তার ক্যাবটি ফেরত দিয়ে দেয়। লিসু তাকে ক্লিয়ার করে দেয় যে ও অন্য কাউকে লাইক করে।
তারপরে সু সেখান থেকে চলে যাওয়ার পর লিসু জুকে কল করে, কিন্তু জু তার কল তোলে না। পরের দিন লিসু জু যেখানে কাজ করে সেখানে চলে যায় আর জুকে তার সঙ্গে যেতে বলে, কিন্তু জু না করে দেয়। তাই লিসু বাইরে এসে সেখানে বসে পড়ে আর জুয়ের জন্য ওয়েট করতে আরম্ভ করে। এটা দেখার পর সিওজুন জুকে বলে, তুমি বাইরে গিয়ে লিসুর সঙ্গে দেখা করো। তাই জু বাইরে আসে। লিসু ওকে বলে যে তুমি এই কাজ ছেড়ে দাও, কিন্তু জু ওর ওপর অনেক রেগে যায় আর না বলে সেখান থেকে চলে যায়। পরের সিনে আমরা দেখি যে সিওজুন আর লিসুর অ্যাক্সিডেন্ট হয়ে যায়। জু হসপিটালে আসে আর সিওজুনের পাশে বসে কান্না করতে আরম্ভ করে। তারপরে ও পেছন থেকে দেখে যে লিসু আসছে, তাই ও দৌড়ে গিয়ে লিসুর কাছে চলে যায় আর লিসুকে হাগ করে। আর এতে লিসু অনেক খুশি হয়, কারণ লিসু জুকে অনেক মিস করছিল। এদিকে লিসুর বাবা জানতে পেরে গিয়েছিল যে লিসুর বেস্ট ফ্রেন্ড মারা গিয়েছিল তার বসের কারণে। তিনি এই কথাটি এসে লিসুকেও বলেন, আর এই কথাটি বাইরে থেকে সিওজুন শুনে নেয়। আর সিওজুন বুঝতে পারে যে ওদের বন্ধু মারা যাওয়ার কারণে লিসু বা লিসুর বাবার কোনো হাত ছিল না। তাই ও লিসুর কাছে এসে ক্ষমা চায় এতদিন যা ব্যবহার করেছিল তার জন্য। আর ওরা আবারও আগের মতো বেস্ট ফ্রেন্ড হয়ে যায়। পরের সিনে আমরা দেখি যে লিসু জুকে আনতে যায় একসঙ্গে স্কুল যাওয়ার জন্য। তারপরে ওরা একসঙ্গে স্কুলে আসে, কিন্তু জু স্কুলে এসে দেখেছে ওর আগের স্কুলের ক্লাসমেটরা সব এখানে চলে এসেছে, যাদের দেখে জু অনেকটাই ভয় পেয়ে যায়। আর এখন সুও চায় যে জুয়ের আসল সত্য সামনে আসুক। তাই সু ওর আগের স্কুল থেকে জুয়ের কিছু পুরনো ফটো জোগাড় করে। আর এদিকে সেমিও চাইছিল যে জুয়ের মেকআপ ছাড়া চেহারা সবার সামনে আসুক। একদিন জু তার বন্ধুর সঙ্গে যখন যাচ্ছিল তখনও একটি রাস্তায় পড়ে যায়, আর সু যেই লকেটটি দিয়েছিল আর সেই লকেটটি নিচে পড়ে যায়। ওই লকেটটি সু পেয়ে যায়। জু আর সিওজুন সেই লকেটটি অনেক খোঁজার চেষ্টা করে, কিন্তু সেই লকেটটি কোথাও খুঁজে পায় না। এদিকে সু সেই লকেটটি নিয়ে লিসুর কাছে যায় আর আগুনে ফেলে দেয়। তাই লিসু অন্য একটি লকেট কিনে আনে, যেটা দেখতে একই রকমই, সেটা জুকে পরিয়ে দেয়। তারপরে ওরা যখন কিস করতেই যাচ্ছিল তখনই সেখানে একটি গার্ড চলে আসে, যেই কারণে ওরা একটি ক্লাসে লুকিয়ে পড়ে। পরের দিন জু জানতে পারে যে ও মেকআপ কন্টেস্ট জিতে গেছে, যেই কারণে জু অনেক খুশি হয়, কিন্তু সেমি এতে অনেক রেগে যায়। জু পরের দিন যখন স্কুল যায় তখনও দেখেছে ওর অনেক ফটো স্কুলের বাইরে লাগানো আছে, এমনকি সবাই ওর দিকে তাকিয়ে আছে। আর ও যখন ক্লাসরুমে ঢুকে তখনও জানতে পারে যে ওর আর লিসুর কিসের ফটো আর ওর আগের স্কুলের আগলি ফটোগুলো কেউ সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিয়েছে। যেসব দেখে জু সেখান থেকে পালিয়ে যায়। ওর বাইরে লিসুর সঙ্গে দেখা হয়, কিন্তু ও লিসুর সঙ্গে কথা না বলেও সেখান থেকে পালিয়ে আসে। ও সোজা বাড়িতে আসে। বাড়িতে এসে জানতে পারে যে ওর মা মেকআপ একাডেমির বইটিকে ছিঁড়ে দিয়েছে। আর জুয়ের মা জুকে অনেক বকে। জু স্যাড হয়ে নিজের রুমে আসে আর কান্না করতে আরম্ভ করে। জু এতই স্যাড ছিল যে ও লিসুর সঙ্গেও কথা বলে না। পরের দিন জুয়ের টিচার জুয়ের মাকে ডেকে পাঠায়, আর জুয়ের মা সেখানে গিয়ে জানতে পারে যে জুয়ের সঙ্গে কি হয়েছে। তাই জুয়ের মায়ের জুয়ের জন্য অনেক খারাপ লাগে। এদিকে জুয়ের বাবা সে মেকআপ একাডেমির ফর্মটিকে জুয়ের রুমে দিয়ে যায়, কিন্তু তাও জু তার রুম থেকে বেরোয় না। এদিকে সিওজুন জানতে পেরে যায় যে এই কাজটি সু করেছে, তাই ও সুয়ের সঙ্গে দেখা করে আর জুয়ের সেই ফটোটি ডিলিট করার জন্য বলে, কিন্তু সু রাজি হয় না। ওদিকে লিসু জুয়ের জন্য খাবার বানিয়ে তাদের বাড়িতে আসে এবং তার ভাইকে দিয়ে বলে যে তুমি এটা জুকে দিয়ে দেবে আর জুকে বলো যে আমার সঙ্গে কথা বলতে। তাই তার ভাই এটাই করে। জুকে খাবার দিয়ে বলে যে তুমি লিসুর সঙ্গে একবার দেখা করো। তাই জু সন্ধেবেলা লিসুর সঙ্গে দেখা করতে আসে। লিসু অনেক চেষ্টা করে জুকে হাসানোর। জু বলে যে হ্যাঁ চেষ্টা করব এবার থেকে ইমোশনালি স্ট্রং হওয়ার। এদিকে স্কুলের টিচার সবাইকে বকে জুয়ের সঙ্গে এরকম ব্যবহার করার জন্য। পরের দিন জু মেকআপ ছাড়া স্কুলে আসে। সব বন্ধুরা ওর কাছে ক্ষমা চায়। কিছু ক্লাসমেটরা ওকে বুলি করার চেষ্টা করছিল, কিন্তু জু বলেছে হ্যাঁ আর আমি লিসু ডেট করছি আর আমরা একে অপরকে পছন্দ করি। তখনই পেছন থেকে লিসু আসে আর ওকে হাগ করে। তারপরে জুয়ের সব বন্ধুর সঙ্গে সব সম্পর্ক ঠিক হয়ে যায়।
কিন্তু সুয়ের সঙ্গে যখন ওর ওয়াশরুমে দেখা হয়, সুয়ের ওর জন্য খারাপ লাগে, কিন্তু সু ওকে সরি বলে না। এদিকে সিওজুন চাইছিল যে ও নিজের ফিলিংস জুকে কনফেস করে, আর জু ওকে রিজেক্ট করে দেওয়ার পর ও যেন নিজের লাইফে এগিয়ে যায়। তাই ও জুকে ডিনার পার্টিতে ইনভাইট করে, কিন্তু সিওজুন জুকে তার মনের কথা বলতেই পারে না। তার পরের দিন জু আর লিসু একসঙ্গে বেরিয়ে পড়ে ঘুরতে যাওয়ার জন্য। ওরা একসঙ্গে অনেক ভালো সময় কাটায়। আর এদিকে সিওজুন জানতে পারে যে লিসুর বাবার হার্ট অ্যাটাক হয়েছে। তাই ও লিসুকে খবরটি জানানোর জন্য কল করে, কিন্তু লিসু কল তোলে না। তাই সিওজুন জুকে কল করে, কিন্তু জু কল রিসিভ করে না। তাই সিওজুনকে বাধ্য হয়ে ওদের কাছে আসতে হয় আর এই খবরটি জানিয়ে দেয়, যেটা শুনে লিসু তো অনেক স্যাড হয়ে যায় আর তাড়াতাড়ি তার বাবার কাছে আসতে থাকে। জু লিসুর জন্য অনেক টেনশন করছিল। আসলে লিসুর বাবা অন্য কান্ট্রিতে ছিল, তাই লিসু সেখানে চলে যায় আর নিজের বাবার দেখভাল করে। ওর বাবা আস্তে আস্তে সুস্থ হচ্ছিল। লিসু যখনই ফিরে আসছিল সেই দিনই লিসুর বাবার শরীর আরও খারাপ হয়ে যায়, তাই লিসু সেখানে আসতে পারে না। এদিকে জু লিসুর জন্য এয়ারপোর্টে অপেক্ষা করছিল, কিন্তু লিসু সেখানে আসে না। ওদের প্রতিদিন কলে কথা হতো। একদিন লিসু জানতে পারে যে জুয়ের অনেক শরীর খারাপ, তাই ও জুকে কল করে ব্রেকআপের কথা বলে আর কল রেখে দেয়। তারপরে অনেক দিন কেটে যায়। এখন জু একটি ফেমাস মডেলের মেকআপ আর্টিস্ট হয়ে গেছে। তারপরে রাতে সিওজুন আর জু একসঙ্গে ড্রিঙ্ক করে। আর এখানে সিওজুন এতদিন পর নিজের মনের কথা জুকে বলে দেয় যে ও জুকে লাইক করে, আর বলে যে তোমার যত ইচ্ছে টাইম নেওয়ার নাও। জু বুকে নিয়ে কমিক স্টোরে চলে আসে আর ও লেখাটি পড়ে বুঝতে পারে যে সিওজুনও ওর ছোটবেলার বন্ধু। পরের দিন জু স্নোফল দেখার জন্য চলে যায়, কিন্তু ও সেখানে লিসুর অপেক্ষা করছিল, কিন্তু লিসু সেখানে আসে না। তাই ও সেখান থেকে চলে আসে, কিন্তু জু তার ব্যাগ সেখানেই ফেলে চলে এসেছিল। তাই ও যখন নিজের ব্যাগ আনতে যায় তখনও দেখে যে লিসু সেখানে দাঁড়িয়ে। লিসুকে দেখার পর জু সেখান থেকে পালিয়ে যায়। এদিকে সিওজুনও জানতে পেরে যায় যে লিসু এখন চলে এসেছে। লিসু জুকে নিয়ে হসপিটাল যায়, কিন্তু জু সেখান থেকে পালিয়ে যায়। লিসু ওকে কল করে, কিন্তু জু তার কল তোলে না। তাই সিওজুন জুকে মিথ্যে বলে যে লিসু আবারও ফিরে চলে যাচ্ছে, যেটা শোনার পর জু সেখানে দৌড়ে দৌড়ে যায় আর লিসুকে হাক করে। আর ও সেখানে গিয়ে জানতে পারে যে লিসু তো কোথাও যাচ্ছে না, তাই ও অনেক খুশি হয়ে যায় আর ওদের মধ্যে সব সম্পর্ক ঠিক হয়ে যায়। তারপরে ওরা সবাই মিলে সিওজুনকে বোঝায় যে গান গাওয়ার জন্য, আর সিওজুন সেটাই করে। এদিকে সু জুয়ের কাছে এসে ক্ষমা চায় আর জু ওকে ক্ষমাও করে দেয়। একদিন লিসু অনেক ড্রিঙ্ক করে নেয় আর জু তাকে নিয়ে বাড়ি আসে। ওরা সেখানে অনেক রোম্যান্টিক হয়। পরের দিন একসঙ্গে ব্রেকফাস্ট করে। তারপরে ওরা রাতে সিওজুনের কনসার্টে আসে। দেন ওরা কমিক স্টোরে যায় আর একসঙ্গে সময় কাটায়। আর এটার সঙ্গেই এই ড্রামাটি শেষ হয়ে যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।